সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা, কিন্তু শেষ বাঁশি বাজার পরও লিওনেল মেসির মুখে ছিল না স্বস্তির হাসি। সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতলেও দলের পারফরমেন্স খুব একটা সন্তুষ্ট করার মতো ছিল না। নির্ধারিত সময়ে আর্জেন্টিনা প্রতিপক্ষের গোলমুখে মাত্র ২টি শট রাখতে পেরেছিল। ম্যাচ ১-১ সমতায় গড়ায় অতিরিক্ত সময়। এরপর হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের ২ গোলে জয় নিশ্চিত হয়। দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে মেসি নিশ্চয়ই জানেন সেমিফাইনালে এমন পারফরমেন্স যথেষ্ট নাও হতে পারে, কারণ সামনে অপেক্ষা করছে শক্তিশালী ইংল্যান্ড। বুধবার আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুই দল। তবে এই ম্যাচটি শুধু সেমিফাইনাল বলেই নয়, আরেকটি কারণেও বিশেষ। প্রায় ২ দশকের আর্জেন্টিনার ক্যারিয়ার, ২০০-এর বেশি ম্যাচ এবং ষষ্ঠ বিশ্বকাপে খেললেও আর্জেন্টিনার জার্সিতে এবারই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন মেসি। অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষে এটি হবে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস অবশ্য অনেক পুরনো। দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিল ২০০৫ সালে একটি প্রীতি ম্যাচে, যেখানে ৩-২ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। আর বিশ্বকাপে তাদের সর্বশেষ দেখা হয়েছিল ২০০২ সালের গ্রুপ পর্বে। বিশ্বকাপের ইতিহাসে দুই দলের সবচেয়ে স্মরণীয় লড়াই ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনাল। সেই ম্যাচে ডিয়েগো ম্যারাডোনা করেছিলেন ২ ঐতিহাসিক গোল, একটি বিতর্কিত হ্যান্ড অফ গড এবং অন্যটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল। এবার সেই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতায় নতুন অধ্যায় লিখতে প্রস্তুত মেসির আর্জেন্টিনা ও ইংল্যান্ড।